লাস্ট আমি তার চুলের একটা কাটিং দিয়েছি এই সাইড দিয়ে। সে হ্যাঁ সে ইতির সাথে ভিডিও করেছে, সে আগের ভিডিও বলে চালাতে চাচ্ছে, কিন্তু তার চুল তো কাটিং দেওয়া, তার ওই চুলের কাটিং তো ফার্স্ট টাইম দিয়েছে সে আসলে এসবের কোনো সদুত্তর দিতে পারে না যে তোমার চুল তো কাটিং করা, তাহলে তুমি কেন ভিডিও বানিয়েছো? তোমার তো প্রতিজ্ঞা করা ছিল যে তুমি ইতির সাথে কথাও বলবে না, ভিডিও বানাবে না। তো তারপর হচ্ছে গিয়ে আমি তার সাথে রাগারাগি হয় আমার, আমি এক পর্যায়ে আমি ডিসিশন নিয়ে নিই যে আসলে আমি তাকে ডিভোর্স করে দিব। কক্সবাজার হচ্ছে আমি আমার একটা কাজে যাই, রিয়াজও ওখানে ওর একটা কাজে যায়, আমাদের দেখা হয়ে যায়, সেখানে হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে সে। কেমন? যেমন এই যে কিছু লোকজন সে পাঠিয়ে দেয়, গিয়ে তারা ফোন বের করে ফেলে। আসলে এটা তো সে কট বানিয়েছে, এটাও ফার্স্ট টাইম যে কট, ফ্যামিলি বাসায় কি কখনো কট হয় বলেন? ফার্স্ট টাইম যে সে কটের বিষয়টা বলেছিল, সেখানে আমার ফ্যামিলির লোক ছিল, ছোট ছোট বাচ্চারা ছিল, আমার বোন ছিল, আমার ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, সবাই ছিল। আপনাদের কলিগ কি আপনাদের বাসায় যায় না? তাই বলে কি কট হয়ে যাবে? তখন তো ঝামেলা হয়ে গেছে অলরেডি, তখন তো আমাদের ঝামেলা হয়ে গেছে। আপনি কি জানিয়েছিলেন যে আমি তার কাছে যাচ্ছি বা এই ধরনের কোনো? তার কাছে কেন যাব? কক্সবাজারে আমি আমার একটা কাজে গিয়েছি, আমাদের দেখা হয়েছে। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি যদি তার সাথে যোগাযোগ ছাড়া যান, আপনারা একই হোটেলে একই রুমে ওঠার ডিসিশন কিভাবে নিলেন? এখানে তো সে আমার সাথে দেখা করতে এসেছে, আপনারা ওইখানে খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের দুজনের নামে এন্ট্রি হয়েছে কিনা রুমটা। আমাদের দুজনের নামে তো এন্ট্রি হয়নি। দেখা করতে গেছিলাম আমরা, দেখা করতে আসতেই পারে তাই না? আমি যখন কক্সবাজার যাই তখন কিন্তু আলমের সাথে আমার ইত্তিকে নিয়ে ঝামেলা হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা। সে আমার প্রতিজ্ঞা অমান্য করে ইত্তির সাথে সে ভিডিও বানিয়েছে, তখন তার সাথে আমার ঝামেলা, তাকে আমি ব্লক মেরে রেখেছি। ঠিক আছে, হ্যাঁ বলেন। আচ্ছা, মানে তার মানে আপনি প্রতিশোধ ক্রমে অনেকটা বলতে পারেন যে নিজে জেদ থেকে যে আমি আমার মতো চলবো, তার পরবর্তীতে আপনি আমি অনেকটা সেরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, ওইখানে সে লোকজন পাঠালো, ভিডিও করলো, তারপরে এটা মিথ্যা কোট নামে চালাই দিল আর কি, আগে যেরকম করছে। আপনি কেন রিয়ামণিকে ছাড়া থাকতে পারেন না, একটু বলেন তো? এখানে থাকা না থাকার তো কোনো প্রশ্ন না, যেহেতু ইতিকে নিয়ে আপনি দেখছেন যে আলমে ইতিকে নিয়ে ভিডিও বানায়, তো ওইটা নিয়ে একটা ক্যাচাল হয়েছিল, যেহেতু ইতি আমার এক্স ছিল। সো যেহেতু আমি আমার মতো করে ভিডিও বানাচ্ছিলাম, আপনারা দেখবেন আমার প্রোফাইলে গেলে আমি একটার পর একটা মেয়ে চেঞ্জ করে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি নিয়মিত ডান্স করি, আমি বিভিন্ন মেয়েদের সাথেই করি, তার সাথে আমার বন্ডিং ভালো, জুটি ভালো, এই জন্য তাকে নিয়েও কাজ করছি। এটাই, এখন তার সাথে থাকা না থাকা এটা কোনো বিষয় না। ঠিক আছে, হিরো আলমের সাথে রিয়ামণির সংসারে ঝামেলা চলছে, সেটা কি আপনার জানার কথা? এক, দ্বিতীয়ত, যদি আপনি রিয়ামণির সাথে এত কিছু হওয়ার পরেও কেন আপনি কক্সবাজারে রিয়ামণির কথাই গেলেন? আমি রিয়ামণির কথায় কক্সবাজার যাইনি, কক্সবাজারে আমার সাথে লোক ছিল, আমার ফ্রেন্ড ছিল, আমার ক্যামেরাম্যান ছিল।